ভয়ঙ্কর খুনি ট্যাক্সি চালক, ট্যাক্সি নাম্বার MH01X5293। যদি এই ট্যাক্সিতে থাকেন তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। 5293। আমি ওই ট্যাক্সিতেই আছি, মাড আইল্যান্ডে। প্লিজ হেল্প মি। পুলিশের টিম আপনার লোকেশনে আসছে। যদি সুযোগ পান তাহলে তাড়াতাড়ি নেমে পড়ুন। আর যাই হয়ে যাক, শান্ত। দাদা, আমাকে একটু সাইড করুন না। অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আসবে। কিন্তু ম্যাডাম, এই রাস্তাটা তো একদম শুনশান। এত রাত্রে আপনি এখানে একা? আরে না না দাদা, আমি একা কোথায়? আমার এক বন্ধু আমায় নিতে আসছে। এই 2 মিনিটে চলে আসবে। আপনি একটু সাইড করুন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সেসব ঠিক আছে। আগে ওনাকে আসতে দিন, তারপর নেমে যাবেন। ফোন আসছে দাদা। হ্যালো, হ্যাঁ তোরা চলে এসছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পৌঁছে গেছি। এই তো সামনেই। হ্যাঁ, ওখানেই ওখানেই সাইডে, এই তো রোডের ওপরে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে বাই। দাদা, ওরা এসেই গেছে, এই সাইডেই আছে। আপনি একটু সাইড করুন প্লিজ। এই নিন দাদা, থ্যাংক ইউ। আমি গাড়ি থেকে নেমে পড়েছি, প্লিজ একটু তাড়াতাড়ি পৌঁছুন। স্টপ স্টপ, হেল্প প্লিজ, হেল্প হেল্প। পিক আপ দ্য ফোন। পুলিশ কেন আসছে না এখনো? অনেকগুলো ক্ষত দেখছি, নৃশংসভাবে খুন করেছেন। আর স্যার,
এর মুখে কি লেগে আছে দেখুন না। কি এগুলো? স্যার লিপস্টিক এটা। লিপস্টিক? হ্যাঁ স্যার। এটা মনে হচ্ছে ওই লিপস্টিক দিয়ে লেখা হয়েছে ট্রেটার, বিশ্বাসঘাতক। মনে হচ্ছে মেয়েটা কাউকে ঠকিয়েছে, যার জন্য শাস্তি পেল। মনে হচ্ছে খুনি কোনো পাগলই হবে, মুখে এভাবে লিপস্টিক ঘষে আবার এখানে লিখে রেখেছে। এই কাজটা যে করেছে সে একে খুব ঘৃণা করত। এরা কারা? স্যার এ হলো টিনার বোন নেহা, আর এ হলো মেহেক, টিনার বন্ধু, আর ওর নাম রবি। এখানে যা কিছুই হয়েছে সেই জন্য আমরা খুবই দুঃখিত, কিন্তু বিশ্বাস রাখুন খুনি খুব তাড়াতাড়ি ধরা পড়বে। যদি আমি নিজের ফোনটা চেক করতাম তাহলে টিনা এখন বেঁচে থাকতো। তার মানে স্যার সেই রাতেও আমায় ফোন করেছিল, কিন্তু আমি কাজে এত ব্যস্ত ছিলাম যে ফোন চেকই করতে পারিনি। ও আমাকে মেসেজও করেছিল। স্যার, আমাকে আর মেহেককেও মেসেজ করেছিল। একটাই মেসেজ সবাইকে ফরওয়ার্ড করা হয়েছে। টিনা ট্যাক্সি করে যাচ্ছিল, ওকে কেউ মেসেজ করেছিল আর ও ট্যাক্সির ফটোও পাঠিয়েছে। ট্যাক্সি ড্রাইভার আবার ফোন করেনি তো। কিন্তু টিনার সেই ফোনটা কোথায় যেটা দিয়ে ও ফোন করলো, মেসেজ পাঠালো? আমরা তো সারা জায়গা ঘেটে দেখলাম, কোথাও পাইনি। সবার আগে জানার চেষ্টা করি যে এই টিনাকে মেসেজটা পাঠিয়েছিল কে। আর ওই ট্যাক্সি ড্রাইভারকেও। টিনা কি কিছু বলেছিল কাল রাতেও কোথায় যাবে? ও তো কাজ থেকে সোজা বাড়ি আসতো স্যার, কিন্তু এই রোড থেকে আসতো না। এই রোডে ও কি করে এলো? টিনা কাউকে না বলে কোথাও যায় না। আচ্ছা, এই ট্রেটার লেখা আছে বডির পাশে, বিশ্বাসঘাতক মানে কিছু জানেন যে ও কাকে ঠকিয়েছে? কিছু জানেন আপনারা? হ্যাঁ স্যার। স্যার আমি ওকে ঠকাইনি, টিনা তো আমার ওয়াইফ ছিল। ওয়াইফ না, এক্স ওয়াইফ, যাকে তুমি বাঁচতেও দিতে না ঠিক করে। যখন বেঁচে ছিল তখন তো বাঁচতে দাওনি, এখন মরার পর কেন এসেছো? চুপ করো তুমি। এক মিনিট, রিল্যাক্স রিল্যাক্স। করুন, তুমি টিনার এক্স হাজব্যান্ড, ডিভোর্স হয়েছিল কেন? কি সমস্যা ছিল? কোনো সমস্যা ছিল না, ও শুধু টিনাকে টর্চার করতো, ওকে গালাগালি করে চিঠি লিখতো আর ওকে মেরে ফেলার ভয় দেখাতো সব সময়। এর থেকে বেশি আর কিছু ইস্যু ছিল না, তাই না? তোমার মুখ বন্ধ রাখা, বুঝেছো? এই, ঠিক করে কথা বলো। তুমি টিনাকে প্রাণে মারার হুমকি দিয়েছিলে? স্যার কোন হাজবেন্ড ওয়াইফের মধ্যে ঝগড়া হয় না? হ্যাঁ, আমাদেরও হতো। রেগে গেলে আমরা একে অপরকে যা তা বলতাম। তার মানে তো এটা নয় যে ওকে আমি মেরে ফেলবো। কালকে রাতে তুমি কোথায় ছিলে? স্যার আপনার মনে হচ্ছে টিনাকে আমি মেরেছি? স্যার যদি জিজ্ঞেস করতে হয় এই রবিকে জিজ্ঞেস করুন। স্যার এর জন্য আমাদের ডিভোর্স হয়েছে। স্যার, আমি আর টিনা তো খুব ভালো বন্ধু স্যার। তোমার আর টিনা ডিভোর্স হচ্ছে তার কারণ তুমি একজন খুব পজিটিভ আর একজন পাগল লোক। তুমি শুধু নিজের ব্যাপারেই ভাবো। ওকে দেখাবো আমি কি ভাবি। এই, ছাড়ো। কি করছো? তোমাদের দুজনের মধ্যে কেউ যদি কিছু করো না তাহলে দেখে নিও। ফ্রেডি, নিয়ে যাও এদের, যাও। চল 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 চল। স্যার, করণের মনে হয় টিনা ওকে রবির জন্য ঠকিয়েছে। আর এখানে ট্রিটার লেখা আছে, এই আবার নয় তো? হতে পারে, আবার এটাও হতে পারে যে করণ ঠিক কথা বলছে। রবি টিনাকে ভালোবাসতো কিন্তু পায়নি ওকে, আর তাই মেরে দিয়েছে ও টিনাকে। হতে পারে স্যার, এর ওপর নজর রাখতে হবে। সবার আগে এটা খোঁজ নিতে হবে যে এই করণ কাল রাতে কোথায় ছিল। আরে ওই দেখ, এটা ওই ট্যাক্সি যেটার পুলিশের মেসেজ এসেছিল। এই ড্রাইভার তো খুনি। আরে হ্যাঁ, নাম্বারটা তো ওটাই, 5293।
এই চল বেরো এই বাইরে বেরো বেরো গাড়ি কেন? থেকে বাইরে বেরো বাইরে বেরো। আরে বাইরে বাইরে বেরো বেরো তোকে গাড়ি আমি থেকে। দেখাচ্ছি বাইরে বেরো, বাইরে বেরো বেরো বলছি গাড়ি থেকে। তুই এই, কিন্তু পালাতে বেরো, পারবি না বাইরে বেরো। এই শোন বেরো, আমাদের কথা শোন বাইরে বেরো, দরজা খোল, বেরো, দরজা খোল, বেরো, দরজা বেরো, খোল বেরো, বলছি বেরো। এই 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 বেরো এই বাড়ি থেকে। আমাদের কথা খুন শোন করেছে, বেরো খুন। গাড়ি থেকে। এই, এই, বেরো, এই, বেরো, এই, বেরো, এই, বাইরে এই, খুন করেছে, খুন করেছে, করেছে, ও, কিন্তু বাইরে খুনি, খুনি, খুনি বেরো, করেছে, খুন করেছে, বেরো, বেরো, খুন বেরো। করেছে, একটু আগে পুলিশের পুলিশের message message এসেছিল। এসেছিল। এই লোক মারো, খুন করেছে। ওকে ছাড়ো, ওকে মারছেন, চলো না। মারো, একে এই, তো চুপ করছে, করো, মারো, দাঁড়াও, এই দাঁড়াও, ছেলে, চুপ করো, মারো, এই দাঁড়াও, ছেলে, দাঁড়াও, মারো, দাঁড়াও, এই তো মারো, করছে, মারো, 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 ওকে। মারো, 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 ওকে। মারো, তুই কোনো রকম চালাকি করবার চেষ্টা করবি ধরে না, নিয়ে চল, এসে তোকে মারো, পুলিশের হাতে দেবো। মারো, চল, মারো, চল বলছি। মারো, আরে এভাবে মেরো না ওকে, কি করছো বাচ্চা? পালানোর চেষ্টা করছিলি? এবার বল, বল। আমি কিচ্ছু করি না, আমাকে দেখ, মারছেন তোকে কেন? আমরা এই, ছাড়তে কি পারি হচ্ছে না। এগুলো? তোকে আমরা ছাড়বো না। সরে যান, পেছনে যাও। এই, খুনি ট্যাক্সি ড্রাইভার পুলিশের মেসেজ এসেছিল তাই বলে কি মেরে ফেলবে? হ্যাঁ, সরে যাও। এই এই হ্যাঁ, বেঁচে আছে? হ্যাঁ এক্ষুনি হসপিটালে নিয়ে চলো, তাড়াতাড়ি। স্যার স্যার আমি জানি না স্যার আমি জানি না সত্যি করে যে পাবলিকরা আমাকে কেন মারলো। আমি বলছি, গত কয়েকদিন ধরে পাবলিকের মধ্যে একটা মেসেজ সার্কুলেট হচ্ছে। 5293 ট্যাক্সি ড্রাইভার খুনি। সে তার ট্যাক্সিতে লোকেদের তোলে আর তাদের খুন করে দেয়। আর 5293 তোমার ট্যাক্সি নাম্বার কেউ দেখেছে হয়তো, তাইও লোক জড়ো করে নিয়েছে তোমাকে মারার জন্য। কিন্তু স্যার আমি তো কাউকে মারিনি, আমি কাউকে খুন করিনি স্যার। কেউ ভুল গুজব রটিয়েছে। আচ্ছা, এ আপনাকে সঠিক রাস্তাতে নিয়ে যাচ্ছিল নাকি এদিক ওদিকে ঘোরাচ্ছিল? ইনি তো একদম ঠিকঠাক নিয়ে যাচ্ছিলেন স্যার, ইনফ্যাক্ট ইনি তো খুব ভালো মানুষ, একবার জল তেষ্টা পেয়েছিল বলে গাড়িও দাঁড় করিয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে, আপনি এখন যান। প্রয়োজন পড়লে আপনার সঙ্গে আবার দেখা থ্যাংক হবে। ইউ। এই মেয়েটাকে আগে কোথাও দেখেছো? হ্যাঁ স্যার। এনার কি হয়েছে স্যার? কাল রাতেও খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ খুন। এবার তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমাদের মতে এই মেয়েটার খুন তুমি করেছো। না স্যার, এই আপনি কি বলছেন স্যার? আমি পরিষ্কার করে বলো, এই মেয়েটা যখন কাল রাতে তোমার ট্যাক্সিতে উঠেছিল তারপরে কি হয়েছিল? স্যার কাল রাতে আমি ওনার বলা অ্যাড্রেসে নিয়ে যাচ্ছিলাম ওনাকে। দাদা আসলে আমার না একটা কাজ আছে, আপনি আমাকে সামনে দাঁড় করাবেন প্লিজ। রাস্তা তো একদম শুনশান, আপনি এখানে এত রাতে একা কি করে নামবেন? আরে না না দাদা, আমি তো একা নই, আসলে আমার কয়েকটা বন্ধু আমাকে নিতে আসবে, ওই তো 2 মিনিটে চলে আসবে। আপনি একটু গাড়িটা দাঁড় করিয়ে দিন প্লিজ। স্যার আমি কাউকে মারিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, তুমি আরাম করো। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে ঠিক কথা বলছে। যদি মেনেও নি যে এ খুনি নয়, তাহলে এসএমএস এর ব্যাপারটা কি? স্যার সবই এসএমএস মিথ্যে। আমি কমিশনারের অফিস থেকে ভেরিফাই করেছি, ওনারা এরকম কোনো রকম অ্যালার্ট পাবলিককে দেয়নি। মানে এগুলো গুজব ছিল? ওই টিনা যে মেসেজ পেয়েছিল সেগুলো ফেক? খুনি টিনাকে মেসেজ করেছিল যাতে সেটা পড়ে ও ভয় পেয়ে যায় আর ট্যাক্সি থেকে নেমে যায়। তাও আবার কোনো নির্জন জায়গায়, যাতে ও ওকে সহজভাবে মারতে পারে আর অভিযোগ এই ট্যাক্সি ড্রাইভারের উপর যায়। আচ্ছা স্যার, খুনি আগে থেকে কি করে জানতো যে টিনা ওই ট্যাক্সিতেই বসবে? একদমই, ওর কাছে তো নাম্বারও ছিল না। আগে থেকে নয়, ও তখনই জানতে পারে যখন টিনা ট্যাক্সিতে বসেছিল, মানে ও ওকে ফলো করছিল। খুনি যে ছবিটা ওকে পাঠিয়েছিল সেটাকে চেক করে দেখি, ওটার মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। দেখ, যতগুলো ফটো আছে সব ডিসপ্লে করো। স্যার, করণ বলছে যে ও বাড়িতে ছিল, যার উইটনেস ওর ওয়াচম্যান, আর রবি বলছে যে ও রেস্টুরেন্টে ছিল, উইটনেস সেখানকার ওয়েটার। মানে ওরা দুজন ফটো তোলেনি? পঙ্কজ, এই উইটনেসগুলো মিথ্যেও হতে পারে, আর এটা তো আমরা অনেকবার দেখেওছি। প্রবীর, এই করণ আর রবির ওপর নজর রাখো। স্যার, এগুলো সেই সব ছবি যেগুলো টিনা তার বোন নেহা আর তার বন্ধুদের পাঠিয়েছিল। এই ফটোগুলো ব্লার কেন?
রানিংয়ে তোলা হয়েছিল বলে। না, এই ফটোগুলো গাড়ির ভেতর থেকে তোলা, অভিজিৎ। ট্যাক্সির ভেতর থেকে? না ফেডরিক, ট্যাক্সির ভেতর থেকে না, এটা অন্য গাড়ি থেকে যেটা এই ট্যাক্সির পিছু নিয়েছিল। এটা হচ্ছে গাড়ির সামনের কাচ, গাড়ির উইন্ডস্ক্রিন। যে গাড়িটা খনি চালাচ্ছিল। কিছু আছে ওইখানটায়। আচ্ছা, ওই উইন্ডো স্ক্রিনের কোণে কিছু আছে। ফেডরিক, একটু জুম করো তো, হ্যাঁ, একটু প্রমিনেন্ট করো। এটা তো কোনো স্টিকার মনে হচ্ছে। পার্কিং স্টিকার। এই সোসাইটি আর বিল্ডিং এ যে দেওয়া হয় না নিজেদের পার্মানেন্ট মেম্বারদের গাড়ি পার্ক করার জন্য। স্যার পার্কিং স্টিকার্স তো ক্লাবও দেয়, ক্লাব মেম্বারদের। এটা তো স্যার উল্টো লেখা, পি ইউ আর এস, এসইউপি। হ্যাঁ, হতে পারে খুনি যে সোসাইটিতে থাকে ওই বিল্ডিং এর নাম এসইউপি দিয়ে শুরু হয়। সুপ্রিম, সুপিরিয়র, সুপার, অনেক কিছুই হতে পারে। এরকম তো হাজারখানা বিল্ডিং বা সোসাইটি হবে। কিন্তু এই লোগোটা কোনো একটা বিল্ডিং এরই তো হবে। ফেডরিক, সব বিল্ডিং এর একটা লিস্ট তৈরি করো যেগুলোর নাম এসইউপি দিয়ে শুরু হয়েছে। কি করব কিছু বুঝতেই পারছি না আমি। এখন এখন অফিস চলে যাই। Come on. Come on. Come on. কে রে বাবা? কেউ ফোন ধর, প্লিজ প্লিজ ফোন ধর, প্লিজ প্লিজ ফোন ধর। হ্যাঁ
হ্যালো সোনালি। এই আমাকে খুব মারার চেষ্টা করছে, প্লিজ বাঁচা আমাকে। কি? কে কে তোকে মারতে চায়? সোনালি, সোনালি তুই কোথায় এখন? আমি আমার অফিসে কেবিনে বসে আছি, প্লিজ। সোনালি তোর কিচ্ছু হবে না, দেখ আমি কিছু একটা করছি, দাঁড়া। ও আসছে, আমার খুব ভয় লাগছে, ও এগিয়ে আসছে আমার দিকে। হ্যালো হ্যালো সোনালি, সোনালি তুই ঠিক আছিস? ও মাই গড, সিআইডি কে কল করি। স্যার এই সোনালির ফোন কভারেজ এরিয়ার বাইরে রয়েছে, ফোনটা লাগছেই না। সোনালি, 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 আমরা সিআইডি থেকে। সোনালি, শান্ত হও, ঠিক আছে? শান্ত হও। আমরা সিআইডি থেকে এসেছি। একটু চুপ করো, চুপ করো। শান্ত হও তুমি, শান্ত হও। সোনালি, সোনালি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। স্যার, ও আমাকে মেরে দেবে স্যার। গাড়ি আমি দেখছি। সোনালি, পালিয়ে গেছে, গাড়িতে ছিল না। স্যার গাড়ির নাম্বার? গাড়িটা অনেক দূরে চলে গিয়েছিল, আমি ফায়ার করেছিলাম, গাড়িতে লেগেছে। হোয়াইট কালারের এসইউভি ছিল। ঠিক আছে, কিছু সূত্র তো পেলাম। সাদা রঙের এসইউভি শহরে কতগুলো আছে? ও আমাকে মেরে দেবে, ও আমাকে মেরে দেবে, ও আবার আমার পিছন করবে। আমি ওকে চিনিও না, ও আমাকে মেরে দেবে, ও ওকে মারতে চায়। কাম ডাউন, কাম ডাউন, কাম ডাউন। কিচ্ছু হবে না তোমার, ওকে? আচ্ছা, আপনি বললেন যে আপনার একটা এসএমএস এসেছিল। ইয়েস 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 স্যার। এই এই যে আবার একটা ফেক এসএমএস, ঠিক সেরকম যেটা টিনার এসেছিল। আপনি আপনি ওর মুখটা দেখেছিলেন? না। অভিজিৎ, একটা হেল্পলাইন নাম্বার, আর এটা কোনো গাড়ির নাম্বার। চেক করছি, পুরোবি একটু চেক করো। এটা কি? এই এই লিপস্টিক আপনার? না না স্যার। এটা আপনার না? কিন্তু এই লিপস্টিকের কালারটা তো একদমই সেরকম যেরকম টিনার মুখে লেগেছিল, আর ওখানে তো লেখাও ছিল। স্যার সেম প্যাটার্ন, প্রথমে ফেক এসএমএস, তারপরে অ্যাটাক, তারপরে এই লিপস্টিক। মানে যদি আমরা আজকে টাইমে না আসতাম তাহলে সোনালির সাথেও তাই হতো যেটা টিনার সাথে হয়েছিল। অদ্ভুত ব্যাপার। এই খুনিকে টিনাও ঠকিয়েছে, আবার সোনালিও। একটা লোক এতবার ঠকেছে, হ্যাঁ? মনে হচ্ছে এই লোকটা কোনো পাগল, কোনো সিরিয়াল কিলার। ও একলা মেয়েদের দেখতে পেলে তাদের উপর অ্যাটাক করে। এটাও হতে পারে যে খনির টিনা আর সোনালির সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে। আরে সোনালি, সোনালি! কি হচ্ছে? স্যার অজ্ঞান হয়ে গিয়েছে। তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যেতে হবে। থ্যাংক গড সোনালি যে তুই একদম ভালো আছিস। সত্যি কথা বলবো, আমি তোকে নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম রে। সত্যি বলতে আমার তো একবার মনে হয়েছিল যে তুই মজা করছিস, এত রাতে ফোন করে হয়তো আমায় বিরক্ত করছিস।
মজা ভেবে এটাকে ইগনোর করনি, খুব ভালো হয়েছে। আমি আঙ্কেল আন্টিকে ফোন করে দিয়েছি, দুপুরের ফ্লাইটে আসছেন, ঠিক আছে? এখন শরীর কেমন আছে? বেটার। আপনারা? আমরা বন্ধু সোনালির। আমি আপনাদের ফোন করেছিলাম। দেখুন, আমরা জানি যে আপনি খুবই ডিস্টার্ব, কিন্তু আপনার সঙ্গে কথা বলাটা খুবই জরুরি। আপনার সঙ্গে ঠিক সেরকমই হয়েছে যেরকম টিনার সঙ্গে হয়েছিল, আর মনে হয় না এটা কোনো কোইন্সিডেন্স। কেন, কি বলতে চান? আমাদের মনে হয় তোমার আর টিনার মধ্যে কোনো না কোনো লিঙ্ক, কোনো না কোনো কানেকশন নিশ্চয়ই আছে। আমি তো টিনাকে পার্সোনালি চিনিও না, শুধু নিউজে দেখেছিলাম ওর সাথে যা কিছু হয়েছিল, আর অনলাইন কথা বলেছিলাম, ব্যাস। অনলাইন? ওটা কিভাবে? হ্যাঁ, আমাদের অনলাইনে একটা সাপোর্ট গ্রুপ আছে যেটার আমি মেম্বার, আর টিনাও মেম্বার ছিল। ওখানেই ব্যাস 2-3 বার চ্যাট করেছিলাম। কিরকম গ্রুপ সেটা? যেই কাপলদের বিয়ের পর বিভিন্ন ঝগড়াঝাটি হয় এবং ডিভোর্স হয়, তাদের এই গ্রুপটা ইমোশনাল সাপোর্ট দেয়। মেম্বাররা একে অপরকে পার্সোনালি জানে না, কিন্তু তবুও একে অন্যের সাথে নিজেদের প্রবলেম শেয়ার করে, ডিসকাস করে এবং অ্যাডভাইস দিতে পারে একে অপরকে। আচ্ছা, আপনি আর টিনা কখনো নিজেদের প্রবলেমের ব্যাপারে নিজেদের মধ্যে কথা বলেছেন কখনো? হ্যাঁ, 2-3 বার কথা হয়েছিল, আর আমরা নিজেদের ম্যারিড লাইফের কথাও ডিসকাস করেছিলাম। তাহলে এই কানেকশন টিনা আর সোনালির মধ্যে, এদের বিয়ে নিয়ে প্রবলেম ছিল, আর এইটার জন্যই খুনির মনে হয় এরা বিশ্বাসঘাতক। আর সেই কারণেই ও লিপস্টিকটা নিয়ে এসেছিল সোনালির অফিসে, যাতে ও ওকে মারার পরে ওর লাশের পাশে ট্রেটার লিখতে পারে। স্যার, আপনি কিরকম কথা বলছেন? অ্যাকচুয়ালি টিনার বডির কাছে আমরা ট্রেটার লেখা পেয়েছি লিপস্টিক দিয়ে, আর ওই সেম কালারের লিপস্টিক আমরা আপনার অফিসেও পেয়েছি। এই টিনা তোমাকে কখনো বলেছিল ওর যেসব প্রবলেম হচ্ছে সেই ব্যাপারে? না, টিনা কখনো ওর নিজের পার্সোনাল প্রবলেমের কথা আমাকে বলেনি। আর আমি আপনাকে বললাম না যে আমি ওর সাথে কখনোই দেখা করিনি, আর আমাদের কোনো কমন ফ্রেন্ডও ছিল না। একটা জিনিস তো কমনই, ওই অনলাইন গ্রুপ। পঙ্কজ, ওই গ্রুপের সমস্ত ইনফরমেশন বের করো। স্যার, হ্যাঁ ফেডরিক, লিস্ট তো একটা বানিয়েছি। রেসিডেন্সিয়াল বিল্ডিং, সোসাইটি, কর্পোরেট অফিস সবার নাম আছে। হ্যাঁ এই সুপিরিয়র বিল্ডার, সুপ্রিম, সুপ্রাটিক আর সুপার চেম্বার। স্যার, এরকম 50টা বিল্ডিং আছে যাদের নাম ACUP দিয়ে শুরু হয়, এবং যারা স্টিকার দেয় পার্কিং লটে গাড়ি লাগাতে। আরে ওই লোগোটা কি ম্যাচ করেছে কোনো বিল্ডিং এর সঙ্গে? ম্যাচ করে দেখছি স্যার, একটু সময় লাগবে। না ফেডরিক, আমাদের হাতে সময় নেই। এর আগেই খুনি যদি কাউকে মারতে চায় সেটা আটকাতে হবে আমাদের। ওর করারই বা কি আছে স্যার? একটা SMS পাঠাতে হবে তো, কত টাইম লাগবে তাতে? সেটাই তো। খুব তাড়াতাড়ি স্যার ওকে ধরতে হবে। তা ওই SMS এ যে এমার্জেন্সি নাম্বারটা পেয়েছিলে, সেটা থেকে কিছু জানতে পারলে? ট্র্যাক করেছিলে? জানতে তো পেরেছি স্যার, কিন্তু কোনো লাভ হয়নি। জালি প্রিপেড নাম্বার, সুইচ অফ আসছে। ড্যাম ইট। স্যার, টিনা আর সোনালি যে অনলাইন গ্রুপে ছিল তার ডিটেল বার করেছি আমি। এই দেখুন স্যার, ওই গ্রুপে 88 মেম্বার্স আছে স্যার। আমি সবার IP অ্যাড্রেস চেক করেছি যেখান থেকে ওরা লগ ইন করে। ইন্ডিয়ার অলমোস্ট সব স্টেট থেকে একটা নাম্বার আছে স্যার। মুম্বাইতে কজন? 9টা। 9 জন? 9 জনের মধ্যে এই দুটো তো হয়ে গেল, সোনালি আর টিনা। স্যার, হতে পারে খুনি এই গ্রুপেরই। হোক বা না হোক, এ খুনি যেই হোক, এই টিনা আর সোনালিকে ও নিশ্চয়ই চেনে। আর এই গ্রুপের ম্যানেজার হলো ডক্টর কেসি, সাইকিয়াট্রিস্ট। স্যার, এটা দেখেছেন আপনি? এই ডক্টরের অ্যাড্রেস MG রোড নিয়ার কিলানগর, সুপ্রতিম মেডিকেল ক্লিনিক। সুপ্রতিম, SUP। স্যার, এই ডক্টর কেসি খুনি নয় তো? গ্রুপের অ্যাডমিনের থেকে ভালো আর কে জানবে টিনা আর সোনালিকে? ডক্টর কেসি, সুপ্রতিম ক্লিনিক। স্যার, এই কেসটা তো এদিক থেকে ওদিকে ছুটে ছুটে বেড়াচ্ছে। ফেডরিক, এই কেস এদিক ওদিক ছুটছে না, ও সঠিক জায়গায় যাচ্ছে, সঠিক ঠিকানায়।
আরে স্যার, বসো বসো, বলো কি বলবে। ডক্টর কেসি, হ্যাঁ, আমি সেই ডক্টর, সাইক্রিয়াটিস্ট। বসো বসো। একে তো খুনি মনে হচ্ছে না। হ্যাঁ, খুন? আমি তো কিছু বিশ্বাসই করতে পারছি না। ওকে কেউ খুন করতে পারে আর সোনালীকে কেউ মারবার চেষ্টা করতে পারে? হায় ভগবান, এ কি হলো? সত্যি কথা বলছেন? এ কি বলছেন আপনি? আপনি এদের দুজনকে খুব ভালোভাবে চিনতেন? হ্যাঁ হ্যাঁ, খুব ভালোভাবে চিনতাম ওদের। ওরা তো নিজেরা পার্সোনালি আমার সঙ্গে দেখা করতে আসতো, এইভাবেই বসেছিল আমারই ক্লিনিকে। আচ্ছা ডক্টর, আপনার এই যে গ্রুপটা আছে, এটা এক্স্যাক্টলি কিসের? আরে বাবা, এটা তো অ্যাকচুয়ালি মোরাল সাপোর্টের গ্রুপ। আজকাল কি হয়, আজকালকার ছেলেমেয়েরা না কিছু না ভেবেই খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। হ্যাঁ, তারপরে ঝামেলা, খিটিমিটি, ঝগড়া আর ফাইনালি ডাইভোর্স। এসবে যারা জড়িয়ে পড়েছে না আমার গ্রুপে, তারা নিজেদের মধ্যে কথা বলে, প্রবলেম শেয়ার করে, কি যেন বলে, হ্যাঁ, ডিপ্রেশন থেকে বেঁচে যায়। ভালো না? আর আপনি এদেরকে পার্সোনালি দেখা করে কথা বলতেন? হ্যাঁ, চেষ্টা তো করি সকলের সাথে পার্সোনালি দেখা করার, কিন্তু যারা দেখা করতে পারে না তাদের সাথে চ্যাটে, ফোনে একদম ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দিই। কখনো একসাথে দুটো পেশেন্ট মিট করি না, কেননা আমাদের গ্রুপের যে মেম্বাররা আছেন না, একে অপরকে চেনেনই না। হ্যাঁ, দেখুন, আমাদের একটা সন্দেহ যে খুনি সে আপনার গ্রুপেরই কোনো মেম্বার। না 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 না, নো নো নো, ইম্পসিবল ইম্পসিবল। আরে আমার গ্রুপটাতে যে মেম্বাররা আছে না, তারা এত চাপের মধ্যে রয়েছে, এত কষ্টের মধ্যে রয়েছে, কি বলবো, অন্যকে খুন তো করতেই পারে না। ঠিক আছে ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ওয়েলকাম। বাই দ্য ওয়ে ডক্টর, আপনি কোন গাড়ি চালান? হ্যাঁ, আমি গাড়ি? না না, আমার কাছে তো লাইসেন্সই নেই। আমি তো গাড়ি চালাতে জানি না। আমি তো আজ পর্যন্ত সারা জীবনে একটাও গাড়ি নিইনি। কিন্তু আমাদের মনে হচ্ছে যে খুনি এই বিল্ডিং এরই কেউ, তার কারণ ওর গাড়ির কাছে বিল্ডিং এর যে স্টিকার ওটা লাগানো ছিল। আরে বাবা, এই বিল্ডিং এ তো কত অফিস আছে, 50-60টা গাড়ি থাকলে সোসাইটির লোকজন পার্কিং এর জন্য সব কটা গাড়িতে তো স্টিকার লাগাবেই। না, আমরা বলতে চাইছি হোয়াইট কালারের এসইউভি গাড়ির। হোয়াইট এসইউভি? আরে ওই হোয়াইট এসইউভি তো আমার অজয় চালায়, তাই না? হ্যাঁ। অজয়কে? আমার অ্যাসিস্ট্যান্ট, এই ক্লিনিকের কাজ ওই তো দেখে। এই অজয়ের ডিটেল আমরা পেতে পারি? কেন নয়, হোয়াই নট, ওয়াই নট। এক্ষুনি আনছি। এই নিন অজয়ের এমপ্লয়ি ফাইল। এটা অজয়? কিন্তু সোনালীর বন্ধু হসপিটালে এসেছিল দেখা করার জন্য। এই অজয় এখন কোথায় আছে? অজয় অ্যাকচুয়ালি ওই আমার কাছ থেকে এক্ষুনি ছুটি নিয়ে গেল, যে ও বলল যে গাড়ি সারাবার গ্যারেজে যেতে হবে, গাড়ি সারাতে হবে। গাড়ির মধ্যে গুলি লেগেছিল না, সেটাই ঠিক করতে গিয়েছে। হ্যালো হ্যালো স্যার, আমি সোনালি বলছি। হ্যাঁ সোনালি, আমার বন্ধু নাতাশার প্রাণের ঝুঁকি আছে, ও সেম মেসেজ পেয়েছে। কি বলছো? একই মেসেজ? ওটাকে এক্ষুনি ফরওয়ার্ড করো, আমরা দেখে নিচ্ছি। ইয়া, কি হলো? আরে সোনালি ফোন করে বলছে ওর বন্ধু নাতাশা একই রকম মেসেজ পেয়েছে। এটা তো একই মেসেজ, এটা অজয়ই। মানে নাতাশাকেও মারতে চাইছে। অজয়কে আটকাতে হবে, ওর ফোন ট্র্যাক করি। হ্যালো ফ্রেডি। হ্যাঁ, ডান দিকে। হ্যাঁ স্যার, মোবাইল লোকেশন এখানেই দেখাচ্ছে। হোয়াইট গাড়ি। টেল লাইট ভাঙা রয়েছে। এই গাড়ির উইন্ডস্ক্রিনে ওই স্টিকারটাই লাগানো আছে, তার মানে ওই ট্যাক্সির ফটোটা এই গাড়ি থেকে নেওয়া হয়েছে। তার মানে অজয় এখানেই কোথাও আছে, যেন বাঁচতে না পারে। বাঁচাও!
নাতাশা, নাতাশা, এটা এটা কি করলে তুমি? আমি কিচ্ছু করিনি, আমি তো কিচ্ছু করিনি। এই লোকটা আমাকে আমাকে মারতে চাইছিল। আমি তো ভালো হয়েছে, কেসটা তাহলে এখানেই শেষ। আমরা সঠিক সময়ে এসেছি। একে বাইরে নিয়ে যাও। দেখি মোবাইলটা কি আছে। এর মধ্যে ওই মেসেজ আর ফটোটা আছে? এতে নেই। স্যার, ডিলিট করে দিয়েছে বোধহয় প্রমাণ লোপাট করতে। হতে পারে অন্য কোনো ফোন থেকে পাঠিয়েছে। দয়া, এই দেখো, এই ছবিটা দেখছো? এর লোকেশন দিল্লিতে, আর এটা সেই সময় নেওয়া হয়েছে যখন টিনার খুন হয়েছিল। অদ্ভুত ব্যাপার, একটাই লোক একই সময় দু জায়গায় থাকে কি করে? যদি এই অজয় ওই সময় দিল্লিতে থাকে, তাহলে এখানে কে ছিল যে টিনার খুন করেছে? এ তো অদ্ভুত রহস্য। অভিজিৎ, একই কালারের লিপস্টিক যেটা আমরা সোনালীর অফিসে পেয়েছিলাম, আর টিনার লাশের পাশে এই কালারের লিপস্টিক দিয়ে লেখা হয়েছিল। মাই গড, তার মানে হলো খুনি অজয় নয়, নাতাশা। ছাড়ো আমাকে, আমি বলছি ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো। হ্যাঁ স্যার, এইসব আমি করেছি। আমার ডিভোর্সের পরে আমাকে প্রায় ক্লিনিক যেতে হতো। অজয়ের সাথে আমার প্রথম দেখা ওখানেই হয়েছিল, আর তারপর দেখতে দেখতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। কিন্তু একদিন হঠাৎ অজয় আমার সামনে এলো আর আমাকে বলল যে ও ব্রেকআপ করতে চায়। আর তখন আমি দেখলাম যে ও টিনা আর সোনালীর সাথে কথা বলছে, ফ্লার্ট করছে ওদের সাথে। আমি বুঝতে পেরে গেছিলাম যে টিনা আর সোনালীর জন্যই ও আমার থেকে দূরে চলে যেতে চাইছে। আর সেই জন্য তুমি ওদের খুন করার প্ল্যান করো? হ্যাঁ স্যার, টিনা আর সোনালীর মতো নির্লজ্জ মেয়েদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার যদি ক্ষমতা থাকতো, তাহলে আমি পৃথিবীর সেই সমস্ত মেয়েদের মেরে ফেলতাম যারা অন্য কারোর বয়ফ্রেন্ড বা স্বামীকে কেড়ে নিতে চায়। আর অজয়কে ফাঁসানোর জন্য তুমি ওর গাড়িটা ইউজ করেছিলে? হ্যাঁ, কারণ অজয় আমাকে সন্দেহ করছিল, আর ওই সোনালী আমার হাত থেকে বেঁচে গেছিল। তাই জন্য তুমি এসব নাটক করেছো যাতে আমরা অজয়কে সন্দেহ করি? হ্যাঁ, নাটক নয়, একটা পারফেক্ট প্ল্যান ছিল আমার। কিন্তু কিন্তু জানি না কি করে ওই লিপস্টিকটা আমি কি করে ওখানে ফেললাম, আর আমার পুরো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। ভুলটা তুমি তো সেই দিনই করেছিলে, যখন টিনাকে তুমি ওই নকল মেসেজটা পাঠিয়েছিলে পুলিশের নামে। তোমার মতো এরকম অনেক লোক আছে যারা লোকেদের নকল মেসেজ পাঠিয়ে ভয় দেখায়, আর তারপর তাদের ভয়ের সুযোগ নেয়। আর বেচারা লোকেরা না বুঝে শুনে এই ধরনের ফেক মেসেজকে সত্যি ভেবে নেয়। তারা একবারও ভাবে না কি এই ধরনের ফেক মেসেজের পেছনে তোমাদের মতো ক্রিমিনালেরা থাকে, যাতে তাদের প্রাণ সংশয় হতে পারে। এই জন্য যে কোনো মেসেজকেই সত্যি ভাবার আগে এটা জানা উচিত যে সেটা এসেছে কোথা থেকে। কিন্তু তোমাদের মতো ক্রিমিনালরা ভুলে যায় যে তোমাদের পিছনে আমরা রয়েছি, আর যতক্ষণ আমরা আছি
তোমাদের মতো লোকেদের বিপদ থাকবেই। দুটো খুন করেছো তুমি, তাই কঠিন শাস্তি হবে তোমার।